আজ আমি রান্না করছি মৌরি বাটা আর কলার ডাল দিয়ে লাউ ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই কলার ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখানে আমি হাফ কাপ কলার ডাল নিয়েছি। এই দেখুন কলার ডালটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডালটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলার ডাল, আর কলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কলার ডাল আর লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 7-8 মিনিটের জন্য ঢেকে দেব, আর মাঝে ঢাকনা খুলে 1-2 বার নেড়েও দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। আর এই দেখুন ডাল আর লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি লাউ আর ডালটাকে নামিয়ে নেব। লাউ আর ডালটাকে নামিয়ে নিয়ে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন মৌরি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর মৌরি বাটা। এখানে আমি 1 চামচ আদা আর মৌরি বাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আদা আর মৌরি বাটাটা যেন না ছিটকোয়। আদা আর মৌরি বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদা আর মৌরি বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর লাউ। লাউ আর ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। লাউ আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। নুন আর জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন লাউয়ের জলটা শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। চিনি আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। চিনি আর ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এই দেখুন লাউয়ের জলটা পুরোপুরি শুকিয়েও গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিলেই তৈরি মৌরি বাটা আর কলার ডাল দিয়ে লাউ ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এভাবে কলার ডাল আর মৌরি বাটা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মৌরি বাটা আর কলার ডাল দিয়ে
লাউ ঘন্ট।